নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু পাকুম কালকে রাতে অনেকক্ষণ পর ঘুমিয়েছে। যদিও এখনও পাকুম ঘুম থেকে ওঠেনি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম ও ওঠার জন্য। উঠছে না দেখে ওকে ঠাকুমার কাছে রেখে আমি স্নান টান সারলাম। জামা কাপড়গুলো এখন ছাদে এসে মেলতে পুজো দেবো। জানেন তো, হঠাৎ করে আবার দেখছি মেয়েটা না আবার ঠান্ডাটা মনে হচ্ছে ঘুরে লাগছে, হালকা হালকা করে সর্দি আসছে, কাশছে। কাশিটা যদি ওর একদম পুরোপুরি সারেনি, থেকে থেকেই কাশে, আর কেমন যেন একটা শুকনো কাশি। আর যখন কাশা শুরু করে মেয়েটার যেন চোখ থেকে জল বেরিয়ে যায়। আসল কথা কি জানেন তো, এক সপ্তাহেরও বেশি ও ঠান্ডা লাগার ওষুধটা খাচ্ছিল, তাই আমরা বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু ও অ্যালোপ্যাথিও ওষুধ বেশ কিছু খায়, সেগুলো খাওয়াতে পারছিলাম না একসাথে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মিলিয়ে। তাই জন্য ওইগুলো এখন বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি যে না, মনে হয় আবার হোমিওপ্যাথি ওষুধটা বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে। তবে হ্যাঁ, মধু আর তুলসী পাতাটা প্রতিদিন সকালেই খাওয়ানোর চেষ্টা করি। এই দেখুন না, এই গাছটা থেকে এখন তুলছি, আগের দিন তো দেখিয়েছি ওই গাছটার একটাও পাতা নেই, সব শেষ হয়ে গেছে। দাঁড়ান, এই দেখুন পুজোটা এবার সেরে নিই। চন্দন পাটাতে জানেন তো আমি একটু বেশি করেই প্রতিদিন ঘষে ঘষে রেখে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, আজকে নিয়ে নিলে পরের দিন ওই জল দিয়ে হালকা করে ঘষে নিলে বাকি পাওয়া যায়, তাহলে আর প্রতিদিন ঘষার ঝামেলা থাকে না। আবার চন্দন পাটাটাই মানে এক হাতে বাটতে গিয়ে কেমন যেন সরে সরে যাচ্ছিলো বলে আর দেয়ালের থেকেই ঠেকিয়ে নিয়ে তারপর বাকিটা বাটলাম। নিচে এসে দেখছি পাকুমের ঘুম ভেঙে গেছে। কি জানেন তো, যখনই সকালে ধূপ দেখায় বা সন্ধ্যেতে ধূপ দেখায়, ও সঙ্গে সঙ্গে চলে আসে হাত বাড়িয়ে বাড়িয়ে ওটা নেওয়ার জন্য, আর হাততালি দেয়। দেখুন এখন দিচ্ছি না বলে কত রকম নটাঙ্কি করছে। আবার এক পা করে হাঁটার চেষ্টা করছে জানেন, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করি তখন সেটা বন্ধ করে দেয়। এখন গুটগুট করে এগিয়ে গেল, এই যে প্যাকেটটা, ফাঁকা ধূপের প্যাকেট, সেটাই নিয়ে নিয়েছে। ও না প্রথম থেকে যেহেতু আমাদেরকে ঠাকুর পুজো করতে দেখে, ও না ঠিক বুঝে যায় যে কখন পুজো হচ্ছে আর কখন হাততালি দিতে হবে, ঠাকুর প্রণাম করতে হবে। আজ সকালে আর পাকুমকে সেরেলাক বা ওই ডাক্তারের লেখা খাবারগুলো দুধ দেব না। আজকে ওর জন্য ঠাকুমা ছিলা বানাচ্ছে, যদিও ওর ছিলাতে বিভিন্ন রকমের সবজি দিয়েছে আর ওটস দিয়ে বানাচ্ছে। ময়দাটা পাকুমকে না দেওয়ারই চেষ্টা করি আমরা। লাস্ট আর একটা তাল ছিল, সেটা মামনি আজকে ভালো করে সেনে নিয়েছে। কি বলুন তো, পাকুমকে ওই একটাই ওট মানে ওটসের ছিলা দিলেই না বেশ কিছুক্ষণ পেট ভরা থাকবে। এমনিতেই ওটস খানিকক্ষণ অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। পাকুমকে খাওয়াচ্ছি, সেই সময়তেই ওর বাবা এসেছে। ব্যাস, মেয়ের সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাবা আবার দেখলাম হঠাৎ করে ওই ছেঁড়া পরোটা কিনে নিয়ে এসেছে, সেটাই বাড়ছে আমাদের জন্য। পাকুমকে এখন ওই একই খাবার না একদিন পর পর দিয়ে দিলেই আর খেতে চায় না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিলে বেশ ভালো খায়। যেমন আগের দিন ওই যে প্যানকেকটা, ওটা কিন্তু খুব ভালো খেয়েছিল। এই দেখুন না, আজকের এই দেখছি ছেঁড়া পরোটার সাথে কেমন ভাজা ভাজা পেঁয়াজও দিয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। সকালে আবার মামনি যে আলুর পরোটাও করেছিল, এখন একটা রাখা আছে বাবার জন্য। আর এই দেখুন কচু দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঝোল করেছিল, টক করেছিল, আর ইলিশ মাছ, আর এই যে ঝিঙে পোস্ত করেছিল। দুপুরে খাওয়া দাওয়া করে পাকুমকে নিয়ে আসলাম। ওর ঠাকুমা বলল ওর বোধহয় বিশাল ঘুম লেগেছে, কিন্তু কই দেখুন ঘুম কোথায়। দুষ্টুটা একটা একটা করে আমার ড্রেসিং টেবিল থেকে সব জিনিস বার করছে আর নামাচ্ছে। আজকে আবার কি করেছে জানেন, ওকে ঠাকুমা একটা নাশপাতির টুকরো দিয়েছিল, ও না একটুখানি নেয়ার পরিবর্তে অনেকখানি একসাথে কামড় দিয়ে ফেলেছিল, আর ব্যাস মেয়ের গলায় আটকে গেছিলো। তখনই দাদু আবার তাড়াতাড়ি করে হাত দিয়ে নাশপাতিটা মুখ থেকে বার করে দিল। ওই মেয়ের বলছে চোখ নাকি লাল হয়ে গেছিলো। সেই সময় অবশ্য আমি ওখানে ছিলাম না, তাই দেখতে পাইনি, পরে দাদু আমাকে বলছে। আর কেমন দুষ্টু হয়েছে দেখেছেন, একটা একটা করে আমার এখানকার সব জিনিস ছড়িয়েছে, আর এখন ব্যাগ থেকে ওর নিজের জিনিসগুলো একটা একটা বার করে ওইখানে সাজিয়ে রাখছে। আমি তো মজা করে ওর বাবাকেই বললাম, মেয়ে বোধহয় আর আমার জন্য ড্রেসিং টেবিলটা রাখবে না, নিজের দখলে নিয়ে নিচ্ছে। সন্ধেবেলায় নিচে এসে দেখলাম ওর ঠাকুমা ছাদের কাছে গাছে জল দিতে। ঠাকুমা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি সন্ধে দিতে যেতে পারবো না। আর দেখুন বেদানা খেয়েছে, নিজেও খানিক মেখেছে আর বিছানাতেও মাখিয়েছে। নিজের জামাটাতে তো দাগ হয়েছে, আর তারপর দেখুন এত সুন্দর সাদা চাদরটা, সেটাও কেমন দাগ হয়ে গেছে। বলছি বলে আবার আমাকে কেমন চোখ ভুরু নাচি নাচি চোখ দেখাচ্ছে, আবার মাথা নাচি নাচিয়ে খেলা করছে। এইটা কেন যে করে, কি ওর মানে রিয়াকশান বোঝাতে চায় ঠিক বুঝতে পারি না। না, তালটা জাল দিয়ে নিই,
কি জানি এতে মামনি দুধ দিত কি দিত না, আমি তো আমার মতো এমনিই জাল দিয়ে নিলাম হালকা একটু লবণ দিয়ে। আর এই দেখুন চাটাও একদিকে বসিয়ে দিয়েছি, সসপ্যানটায় দেখলাম দুধ আছে তাই কড়াতেই একটু বসিয়ে নিলাম। আর আমার অবস্থা দেখুন, গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে আছি বলে অনেকক্ষণ কেমন ঘেমেছি। সেই দিন তো বোঁদেটা আমার সেভাবে খাওয়া হলো না, অ্যাকচুয়ালি ওর বাবাকে বোঁদে আনতে বলেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আজকে সন্ধেবেলায় আর অন্য কিছু খাবো না, মুড়িটার সাথে একটু বোঁদেটা নিয়ে নিই, এটাই খাবো। দুপুরে তো আজকে অনেক কিছুই রান্না করেছিল, সেরকম বিশেষ কিছু রাতে আর লাগতো না, খালি আলুর সেরকম কিছু ছিল না বলে একটু আলু ভাজবে, তাই আলু কটা কেটে নিলাম। আসলে কি জানেন তো, পাকুমের বাবা আর ঠাকুমা দুজনেরই আলু ছাড়া ঠিক খুব একটা খেয়ে পোষায় না, তাই ওদের জন্য প্রতিদিন রাতে কিছু না কিছু একটু আলুর আইটেম রাখতেই হয়। যদিও মামনির সুগারটা বাড়ার পর আলু খাওয়াটা কমেছে একটু, আর আমার না খুব ডিম খেতে ইচ্ছা হচ্ছিল, তাই একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে এটা ঠান্ডা জলে চুবিয়ে রাখি, নয়তো আবার খোসা খুব একটা ভালো ছাড়ে না। আর দাঁড়ান ততক্ষণে আমি একটু রান্নাঘরের এই জায়গাগুলো মুছে নিই, কেমন যেন একটা খিচিবিচি হয়ে গেছে। রান্নাঘরে দেখবেন খিচিবিচি হলে না রান্নায় ঠিক মন বসে না। আমার না হাফ বয়েল ডিম খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু প্রায় দিনই আমি যখন ডিম বয়েল করি, ডিমটা হাফ বয়েলের থেকে বেশি বয়েল হয়ে যায়, নয়তো হার্ড বয়েল হয়ে যায়। এইরকম পারফেক্ট হাফ বয়েল কিন্তু হয় না। অনেক দিন পর আজকে এটা হয়েছে। এর সাথে দাঁড়ান চাকুটাকে একটু ভিজিয়ে দিই, এটাতে ডিম লেগে গেছে, না আমি যে রাখতে পারবো না। এবার এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ মানে বিট লবণ দিয়ে দিলে ব্যাস, দারুণ লাগে খেতে। এই ডিম থেকে না আমার ছোটোবেলায় একটা গল্প মনে পড়ে গেছে। আমারই এক পরিচিতা, যে ছোটোবেলায় আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। আমাদের এখানে তো কার্তিক পুজোয় অনেক ধুম হয়, তো কার্তিক ঠাকুর দেখতে গিয়ে ওকে জিজ্ঞাসা করেছিল যে কী রে কী খাবি। ও তখন অনেকটাই ছোট, তখন না ও মানে ঘুগনির দোকানে ডিম সিদ্ধ দেখে ডিম সিদ্ধ খেতে চেয়েছিল। সেই সময় ওই কথাটা শুনে আমরা একটু হাসাহাসি করেছিলাম, আর ওকে ওর ইচ্ছা মতো ডিম সিদ্ধ কিনে খাইয়েছিলাম, বা অন্য যা যা খেতে চেয়েছিল সবই খাওয়ানো হয়েছিল। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর না, এই কথাটার যে কী অর্থ সেটা সেই সময় না বুঝলেও এখন বুঝতে পারি। কি বলুন তো, আমরা সাধারণত সেই জিনিসটা খুব একটা খেতে চাই না যেটা আমাদের কাছে প্রচুরভাবে অ্যাভেলেবেল থাকে, অথবা আমরা সেই জিনিসটাই খেতে চাই যে জিনিসটা আমাদের কাছে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর সেই বাচ্চাটার কাছে সেই মুহূর্তে ডিম সিদ্ধটা হয়তো খুব একটা বেশি অ্যাভেলেবেল ছিল না, যার জন্য তার বাইরে বেরিয়ে ওই ডিম সিদ্ধটাই খেতে চেয়েছিল। যদিও সত্যি কথা, সেই সময় তার বাবা আর্থিকভাবে একটু দুর্বলই হয়ে গেছিলো, যার জন্য ডিমটা যেমন আমাদের কাছে খুবই একটা সাধারণ ব্যাপার ছিল, তার কাছে কিন্তু মোটেও সেটা সাধারণ বা নর্মাল জিনিস ছিল না। চলুন পাকুমের খাওয়ার টাইম হয়ে গেছে, ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আর সাথে এই দেখুন কালকেকার যে মাছটা মা দিয়ে গেছিলো সেটাই আজকে রান্না করে দিয়েছে, সাথে বড় বড় পিসের ওই সবজিগুলো সিদ্ধ করা, ওগুলো না ওকে দিলেই ও সুন্দর করে কামড়ি কামড়ি খেয়ে নেয়। আর কালকে তো পলুকে ঘন্টু কামড়ি দিয়েছে, যেহেতু ঘন্টু এখন বাইরে বাইরে ঘুরছে, অন্য কুকুর ওকে কামড়ে দিচ্ছে, তাই জন্য আর রিস্ক নিতে পারলাম না। ঘন্টুকে তো ভ্যাকসিন দেবই আর কিছুদিন পর, আর পলুকেও আজকের ওই র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে দিল ওর বাবা। দেখুন ওকে না ভ্যাকসিন দেওয়াটা কি সমস্যা, কিছুতেই ওকে ধরা যায় না, কোনো রকমে ওর বাবা জোর করে ধরলো আর দাদা ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। তাহলে বন্ধু আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক করে আর কমেন্টে জানাবেন। সাথে আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।